আসসালামু আলাইকুম। ক্রিপ্টো অ্যানালাইসিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব সেন্ডার ল্যাবস, যেটা হলো একটা ওয়ালেট। এটা আপনার সাপোর্টেড আছে বাইন্যান্স ল্যাব সাপোর্ট প্লাস আদার আরও অনেকগুলি ক্রিপ্টো প্রজেক্ট, যেগুলো বিগ প্রজেক্ট তাদেরকে সাপোর্ট করছে, পার্টনার হিসেবে আছে, এখানে তারা ইনভেস্ট করছে। তো আশা করি আপনারা অবশ্যই এই অফারটিকেও মিস করবেন না। এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এখানে আর্নিং করতে পারবেন। জাস্ট আপনারা শুধু এখানে টুইটারের মাধ্যমে আপনারা এখানে ইউজফুল একটা আর্নিং করে নিতে পারেন। সেজন্য অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা স্টেপ বাই স্টেপ কাজটি করবেন, তাহলে আপনারা এখানে অংশগ্রহণ করে কন্টিনিউয়াসলি পয়েন্ট আর্নিং করে এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে ক্রিপ্টো অ্যানালাইসিস যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে নিয়ে আসবে। আসলে আপনারা এখানে এই পোস্টটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পারবেন আপনারা এখানে সর্বপ্রথম এখানে লেখাই আছে স্টেপ বাই স্টেপ কাজ করার জন্য। তো আপনারা প্রথম স্টেপ 1 এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক 1 বা স্টেপ 1, এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন। তো এখানে এই লিঙ্কটার উপর এই যে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটার উপর আপনারা চাপ দেওয়া ধরে একটা লিঙ্কটা কপি করে নেবেন চাপে ধরে। তো আপনি লিঙ্কের ওজন চাপে ধরে রাখবেন, তখন দেখতে পারবেন নিচে এমন একটা অপশন চলে আসবে। তো এখানে ওপেন এবং কপি, তো আপনারা অবশ্যই এখানে কপি অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর কপি করে নেবেন এবং আপনারা এক্সটেনশন যে ব্রাউজারগুলিতে সাপোর্টেড আছে সে ব্রাউজারগুলি আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা কুই অথবা মিসেস ব্রাউজারটা কাজ করতে পারেন। তো এখানে অলরেডি মিসেস ব্রাউজার কথা বলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে মিসেস ব্রাউজার ইউজ করতে পারেন বা আপনার পছন্দের যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে পারেন যেটার মধ্যে এক্সটেনশন সাপোর্টেড আছে। তো আমরা এখন কী করবো, আমরা সরাসরি ব্রাউজারে চলে যাবো। তো আমি মিসেস ব্রাউজারে চলে আসলাম। তো আসার পর অবশ্যই আপনারা যদি নতুন হন তাহলে সেক্ষেত্রে ব্রাউজারটা আপনারা ডাউনলোড করে নেবেন, সবগুলো অ্যাক্সেস দিয়ে দিবেন। এবং আর যদি আপনার আগের থেকে অ্যাকাউন্ট এই ব্রাউজার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, নতুন একটা ট্যাব ওপেন করে নেবেন। যেহেতু আমার এখানে 9টা ট্যাব ওপেন করা আছে, এটা অলরেডি নিউ ট্যাব, তো সেক্ষেত্রে আমার ট্যাব ইউজ করা লাগতেছে না। তো আপনারা চার্জ বারে শুধু এটা পেস্ট করে দিবেন, যারা পেস্ট করে আনছেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা এখানে ইন্টার বাটনের নিচে এই যে নিচে যে ইন্টার বাটন থাকে এখানে মাঝে, এখানে কিন্তু কিবোর্ড একটা ইন্টার বাটন থাকে, আপনারা ইন্টার বাটনে ক্লিক করে দিবেন। তো দেখুন আমি ইন্টার বাটনে ক্লিক করে দিলাম। তো ইন্টার বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা অপশন চলে আসবে এবং আপনাদের যদি ডেস্কটপ মোড না থাকে সেক্ষেত্রে আপনারা ডেস্কটপ মোড করে নেবেন। আর ডেস্কটপ মোড না করে নিলে কিন্তু আপনারা অপশনগুলো টোটালগুলি দেখতে পারবেন না যে আসলে এটা কিসের জন্য আপনি এখানে ইয়ে করছেন। তো দেখতে পাচ্ছেন আমি ডেস্কটপ মোড করি না এর জন্য, যাতে আপনারা বুঝতে পারেন বিষয়টা। তখন দেখতে পাচ্ছেন এই যে ডেস্কটপ মোড, এটাও অন করে রাখবেন বা অন করে দিবেন। তো আমি তখন ডেস্কটপ মোডটা অন করে দিলাম। তো ডেস্কটপ মোডটা অন করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে অ্যাড টু ক্রম একটা অপশন পেয়ে যাবেন, অ্যাড টু ক্রম। তো আপনারা এই যে অ্যাড টু ক্রম এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন। তো আমি যখন অ্যাড টু ক্রমে ক্লিক করে দিলাম, তো অ্যাড টু ক্রমে যখন ক্লিক করে দিবেন তখন আপনার সামনে এমন একটি পপ আপ চলে আসবে এবং এখানে আপনারা কী করবেন, ওকেতে ক্লিক করে দিবেন। এটা যে অ্যাড করলেন সেটা কোথায় পাবেন, আপনারা যদি দেখতে পারতেছেন উপরে দিকে এই যে দেখতে পারতেছেন এই যে এক্সটেনশন যে লোগোটা আছে এখানে যদি ক্লিক করে দেন তখন আপনারা এখানে দেখতে পারবেন সেন্টার ওয়ালেটের যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটটা এখানে অ্যাড হয়ে গেছে। এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো ওয়ালেটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু ওয়ালেট ওপেন করার জন্য একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন এমন একটা অপশন চলে আসছে। তো আপনারা কী করবেন, এই যে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ালেট, আপনারা ক্রিয়েট ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এমন একটা অপশন চলে আসবে, এখানে আপনার পাসওয়ার্ড দিতে বলবে। আপনারা 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন 8 ডিজিটের এবং পাসওয়ার্ডটি স্ট্রং দিবেন এবং তারপর আপনারা এগ্রিতে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনটা, এটা কিন্তু আপনার এখন হাইড হয়ে আছে, এটা আপনার কালার চলে আসবে, এটা ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আপনারা যখন কি করবেন, আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটি নিচে দিবেন। দিয়ে দেওয়ার পর যখন এগ্রিতে ক্লিক করবেন, এগ্রিতে ক্লিক করার সাথে সাথে কন্টিনিউ অপশনটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনারা কী করবেন, কন্টিনিউ বাটনটিতে বা অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু 12 ডিজিটের একটি সিট প্রেস দিবে, মানে ওয়ার্ড দিবে আপনাদেরকে, রিকভারি ওয়ার্ড, যেটাকে আমরা সিট প্রেস বলি অথবা সিক্রেট কোড বলি, যে যেটাই বলে রিকভারি ওয়ার্ড বলে। তো এখানে আপনারা কী করবেন, এখানে দেখতে পারবেন যে এখানে আপনাকে 12 ডিজিটের একটা কোড দিবে। তো এই কোডগুলি অবশ্যই আপনারা কপি করে রাখবেন। তো এখানে আই এগ্রিতে ক্লিক করে দিবেন। তো এখানে সেজন্য সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, কপি অপশনে ক্লিক করে নিয়ে কপি করবেন ওয়ার্ডগুলি। যে আপনারা যখন কপি অপশনে ক্লিক করে দিবেন, তখন আমি কপি অপশনে ক্লিক করে দিলাম, উপরে দেখতে পারতেছেন কপি সাকসেসফুল দেখা চলে আসছিলো। তো কপি সাকসেসফুল হয়ে যাবে, কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এই নিচে যে কন্টিনিউ অপশন দেখতে পারতেছেন, কন্টিনিউ অপশনে
ক্লিক করে দিবেন। আর এই কোডগুলো যে কপি করেছেন এই কোডগুলি অবশ্যই একটা নোটের মধ্যে বা একটা সংরক্ষিত জায়গার মধ্যে আপনার পছন্দের জায়গার মধ্যে এটা কপি করে মানে সেভ করে রাখবেন, কারণ এই কোডগুলোর মাধ্যমেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা মূলত আপনি আদান প্রদান করতে পারবেন। আপনার যা আর্নিং করবেন সবগুলি ওয়ালেটের মধ্যেই যাবে, কারণ যদি এটা হারাইয়া পেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ইনকাম করে কোনো লাভ নেই, আপনার টোটালটাই চলে যাবে। তো সেজন্য অবশ্যই এই কোডগুলি সংরক্ষিত জায়গার মধ্যে আপনি রেখে দেবেন। তো যাই হোক, তো এখন আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। তো যখন আপনি কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিবেন দেখবেন কাজ করবে না, সেজন্য অবশ্যই আপনাকে এই যে টিক মার্ক অপশনটিতে ক্লিক করে দেবেন আইগ্রিতে। তো দেওয়ার পর দেখবেন কন্টিনিউ অপশনটি ওপেন হয়ে যাবে, তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো এখানে আপনার 12 ডিজিটের যে কোনো একটা ডিজিট বলবে আপনাকে দেওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 10 নম্বর ডিজিট বলতেছে দেওয়ার জন্য, আমি 10 নম্বর ডিজিটটা কপি করে এখানে দিয়ে দিব। তো বন্ধুরা দেখুন আমি এখানে 10 নম্বর কোড চেয়েছি, আমি 10 নম্বরটা দিয়ে দিলাম। তো 10 নম্বরটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার নিচের ক্রিয়েট অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ক্রিয়েট অ্যাকাউন্টে এখন ক্লিক করে দিব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হয়ে যাবে তখন দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন একটা অপশন চলে আসবে, একটা পপ আপ চলে আসবে, এবং পপ আপের মধ্যে একদম স্পষ্ট সুভাষা দেওয়া থাকবে আপনি এখানে যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আর্নিং করতে চান সেক্ষেত্রে আপনার এটা ব্যালেন্স কেটে নেবে না, আপনার এখানে শুধুমাত্র 0.001 নেয়ার ডিপোজিট করতে হবে। তো সেজন্য অবশ্যই আমরা যারা হট মাইনিংয়ে কাজ করতেছি আমরা জানি যে আমাদের প্রত্যেকের ব্যালেন্সেই নেয়ার টোকেন হোল্ড করা আছে বা রাখা আছে, তো আমরা এখান থেকে করে নিতে পারবো, অথবা আপনি যে কোনো একটা এক্সচেঞ্জার থেকে এটা কালেক্ট করে নিতে পারবেন, বা আপনি যে কোনো মাধ্যমে 0.1 নেয়ার এখানে ডিপোজিট করবেন। মূলত বিষয়টা হলো এমন। তো আমরা এখন ক্লোজে ক্লিক করে দিব। তো আমরা এখন ক্লোজে ক্লিক করে দিচ্ছি। আমার যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে আপনার এখানে ওয়ালেট অ্যাড্রেসটা আপনার চাইলে এখানে ক্লিক করে দিয়ে অ্যাড্রেস কপি করতে পারেন, যেখানে টাচ করে তারপরে যে রিসিভ অপশনে ক্লিক করে দিলে এখানে আপনি ওয়ালেট অ্যাড্রেসটা পেয়ে যাবেন। দেখেন আমি ওইখান দিলে এই যে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছেন, এখান থেকে অ্যাড্রেস কপি করতে পারেন। অথবা আপনারা আরেকটা অপশন আছে, সেটা হলো আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন উপরে যে ওয়ালেট অ্যাড্রেস আছে ওয়ালেট 1 লেখা আছে, আপনারা চাইলে এখানে এটার মাধ্যমে ডিপোজিট করতে পারেন। তো দেখুন আমি এখানে এটার মাধ্যমে ডিপোজিট করি, যে কপি সাকসেসফুল দেখতে পাচ্ছেন। আমি এখানে ক্লিক করলাম, তো করার পর যাতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসেছি। তো অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসার পর আমি অলরেডি চলে এসেছি হেয়ার ওয়ালেটে। তো হেয়ার ওয়ালেটে আসার পর দেখতে পাচ্ছেন আমার 0.57 আছে হট টোকেন। তো আমি এখান থেকে অলরেডি ব্যালেন্সটা ট্রান্সফার করবো। তো ব্যালেন্সটা ট্রান্সফার করার জন্য আমি এখানে কী করবো, সেন্ড বাটনে ক্লিক করে দেবো। যে সেন্ড বাটনে ক্লিক করে দিব। তো আপনারা সেন্ড বাটনে ক্লিক করে দিবেন, দেওয়ার পর এখানে দেখতে পারবেন উপরের মধ্যে অ্যাড্রেস চাবে আপনাকে নিকনেম অথবা অ্যাড্রেস। তো আপনারা কী করবেন, এখানে ক্লিক করে দিবেন, দেওয়ার পর অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন এখানে একটু লোড নেবে, তো লোড নেওয়ার পর তারপর আপনার যখন লোড নেওয়া শেষ হয়ে যাবে আপনি এটার উপর টাচ করে দেবেন। দিলে পরে আপনার এখানে ব্যালেন্সটা শো করবে, দেখা যাবে অ্যাভেলেবেল। তো অবশ্যই এখানে চার্জ কাটে, চার্জটা হলো আপনি যে ব্যালেন্সটা নেবেন ওই ব্যালেন্স থেকে চার্জটা কাটে, সেজন্য অবশ্যই আপনি 0.1 এর 0.2 নিতে পারেন অথবা 0.8 নিতে পারেন। তো অবশ্যই 0.15 এর বেশি নেবেন, মানে মূলত আপনার ব্যালেন্সে 0.1 নেয়ার থাকলেই হবে। তো যেহেতু ব্যাটটা এখানে যে ব্যালেন্স ট্রান্সফার করে সেই ব্যালেন্স থেকে কাটা হয়, সেক্ষেত্রে আমি 0.2 নেয়ার নিচ্ছি। তো দেখা যাক কত কাটে। তো 0.2 নেওয়ার নিব। তো নেওয়ার পর আমি টুকমাটে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তো আপনারা অন্য ওয়ালেট থেকে নেন, অন্যভাবে যেভাবে ট্রান্সফার হয় সেভাবে ট্রান্সফার করে নিতে পারবেন। মোট কথা হলো আপনি ডিপোজিটটা করবেন এখানে। তো আমি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ট্রান্সফার করে নিচ্ছি ব্যালেন্সটা। তো আমার এখানে অলরেডি 100 হয়ে যাচ্ছে। তো ব্যালেন্সটা চলে গেলে এখানে ডান লেখা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার 100% কমপ্লিট হয়ে গেছে ট্রান্সফার অপশন। অলরেডি দেখতে পাচ্ছেন আমার নেয়ার এর ব্যালেন্স এটা সাপোর্ট। আমি যে ব্যালেন্স নিই 0.2 নেয়ার ব্যালেন্সের প্রাইস 1.36 সেন্ট। তো এখানে ডাউন অপশন চলে আসছে, আমি ডাউন অপশনে ক্লিক করে দিব। তো ডাউন অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার ব্যালেন্সটা চলে গেছে। তো এখন আমরা কী করবো, আমরা ওয়ালেটে চলে যাব। তো আমরা মেসেজ ব্রাউজারে চলে আসলাম। তো মেসেজ ব্রাউজারে আসার পর এখানে দেখতে আমার ব্যালেন্সটা 0 আছে, যে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ব্যালেন্সটা 0 আছে। তখন আমরা কী করবো, আমাদের ব্যালেন্সটা যেহেতু 0 আছে তখন আমরা এটা একটা রিফ্রেশ দিব। তো রিফ্রেশ দিয়ে নিলাম। তো দেখুন রিফ্রেশ দিয়ে নেওয়ার কারণে আমার ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা আমরা দেখতে পারবো। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যালেন্সটা এখনও আসে নাই। তো যেহেতু ব্যালেন্সটা এখনও আসে নাই আমরা আরেকটু করে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ব্যালেন্স চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আগেই বলেছি যে আপনি যে ব্যালেন্সটা ট্রান্সফার করবেন সেখান থেকে কিন্তু ব্যালেন্সটা কাটবে। তো সেটার প্রমাণ হলো যে দেখতে পাচ্ছেন আমি 0.2 নেয়ার কিন্তু এখানে সেন্ড করেছি। তো দেখতে পাচ্ছেন আমার 0.1481 মানে ধরতে গেলে প্রায় 0.05 নেয়ার ব্যালেন্স ব্যাট কাটছে, 0.5 বেশি কাটছে, 6 কাছাকাছি। যাই হোক, তো দেখতে পাচ্ছেন আমার 6 চেয়ে একটু কম কেটেছে ব্যাট। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যদি এখানে 0.1 ফিক্সড আনতে চান সেক্ষেত্রে অবশ্যই 0.6
0.16 মানে 0.16 আপনারা সেন্ড করবেন নেয়ার, তাহলে আপনি এখানে 0.1 পেয়ে যাবেন ব্যালেন্সটা। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, আপনাদেরকে ফিক্সড বলার জন্য আমি ব্যালেন্সটা বলে দিলাম। তো যাই হোক, তো আপনাদের এই কাজটা হয়ে গেলে আপনারা কী করবেন, উপর দিকে যে ট্যাব আছে সেই ট্যাবটার মাঝে ক্লিক করে দেবেন, দেওয়ার পর আপনার নতুন একটা ট্যাব নিয়ে নেবেন। তো যেহেতু আমি ট্যাব অলরেডি নিয়ে নিয়েছিলাম, তো আমি এই ট্যাবটা ওপেন করে ক্লিক করে দিলাম। তো তারপর আপনারা কী করবেন, এখান থেকে আপনার এই যে ওয়ালেটটা আছে সেই 2 নম্বর লিঙ্কটা টেলিগ্রাম থেকে এসে আপনার 2 নম্বর লিঙ্কটা কপি করে নেবেন। তো আমি 2 নম্বর লিঙ্কটাতে চাপটা ধরে রাখলাম, তো কপি অপশন চলে এসেছে। আমরা আবার কী করব, আমরা এখানে চলে আসলাম, আসার পর এখানে আপনি এটা পেস্ট করে দিবেন, দেওয়ার পর ইন্টার বাটনে ক্লিক করে দেবেন। তো যখন ইন্টার বাটনে ক্লিক করে দিবেন, অবশ্যই আপনারা ডেস্কটপ মোড করে নেবেন। তো ইন্টার বাটনে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে দেখতে পারবেন, আপনারা উপরে দিকে এখানে লেখা দেখতে পারবেন কানেক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, কানেক্ট। তো আপনারা কানেক্ট অপশনটিতে ক্লিক করে দেবেন, আমি বড় করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন কানেক্ট, তো আপনারা এই কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন। তো কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে অবশ্যই সর্বপ্রথম আপনার যে টুইটার আছে টুইটারের সাথে অথরাইজ করতে হবে, আপনার অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। তো আপনার কানেক্ট অপশন ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু টুইটারে অথরাইজ করার অপশনটা চলে আসবে, অ্যাপটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন অথরাইজ অ্যাপ। তো আপনারা কী করবেন, এই যে অথরাইজ অ্যাপ দেখতে পাচ্ছেন এটা অ্যাক্সেস দেওয়ার জন্য বলতেছে টুইটারে। তো আপনারা অবশ্যই এখানে অথরাইজে ক্লিক করে দেবেন। তো অথরাইজে ক্লিক করে দিলাম। তো অথরাইজে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনার এটা অথরাইজ হয়ে যাবে, এবং অথরাইজ হয়ে গেলে আপনি এখানে কানেক্ট অপশনের জায়গায় দেখতে পারবেন আর এটা কানেক্ট হয়ে গেছে, এবং ওয়ালেটটা এই যে দেখতে পাচ্ছেন পপ আপ চলে এসেছে, আপনার কানেক্ট ওয়ালেট অপশন চলে আসবে। এটা অলরেডি আপনার অপশনটা ওপেন হয়ে যাবে, এর আগে কিন্তু হাইড করা ছিল, যেহেতু আমাদের টুইটারটা কানেক্ট হয়েছে সেক্ষেত্রে এটা ওপেন হয়ে গেছে। তখন আপনি কী করবেন, এতে কানেক্ট ওয়ালেটের যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে কানেক্টে ক্লিক করে দেবেন। তো কানেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু অপেক্ষা করবেন। তো অপেক্ষা করলে দেখতে পারবেন আপনাদের যে সেন্টার ওয়ালেট আছে, তো সেন্টার ওয়ালেটের মধ্যে এই কানেক্ট অপশনটা এটা দেখতে পাচ্ছেন কানেক্ট অপশন চলে আসবে আপনি এটা অথরাইজ করার জন্য। তো সেক্ষেত্রে আপনি এখানে কানেক্ট দিয়ে দিবেন, মানে এখানে কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন, পারমিশনটা দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কানেক্টে ক্লিক করে দিই, আমার কানেক্টিং হচ্ছে। তো কানেক্টিং হওয়ার জন্য একটু লোড নেবে, তো আমরা একটু অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন অপেক্ষা করার পর আপনারা আবারও নিচের দিকে দেখতে পারবেন অ্যালাও অপশন চলে আসবে, অ্যালাও। তো আপনারা এখানে অ্যালাও অপশনে ক্লিক করে দেবেন। আমি কিন্তু এটা ডেস্কটপ মোড করি নাই, সেক্ষেত্রে এটা বড় স্ক্রিন দেখা যাচ্ছে আপনাদের সুবিধার্থে। তো আপনারা ডেস্কটপ মোড করে কাজটা করতে পারেন, তাহলে আপনার সবগুলো করে ইনস্ট্যান্ট সব কিছু দেখতে পারবেন, কাছে থাকবে, ছোটো দেখা যাবে, যেহেতু ভিডিও সেক্ষেত্রে আমি বড় করে দেখাচ্ছি। তো অ্যালাও অপশনে ক্লিক করে দিলাম। দেখুন অ্যালাও অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন আপনার ব্যালেন্সটা একটু এখান থেকে একটু ব্যাট কাটবে। এই দেখতে পাচ্ছেন আমার 0.8 ছিল, 0.1481 ছিল, তেমন 0.1469 আছে, সামথিং একটু ব্যাট কাটবে। তো অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন, যেহেতু ব্যাটটা কেটে নিয়েছে তো সেক্ষেত্রে আমাদের কাজটা হয়ে গেছে। আমরা একটু চাইলে একটা রিফ্রেশ দিয়ে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে রিফ্রেশ দিয়ে কোনো কাজ নেই, কারণ এটা ব্যালেন্স যা ছিল তাই থাকবে এখন, কারণ কাজ হয়ে গেছে। তো আমরা কী করব, ট্যাবের মধ্যে ক্লিক করে দিব। তো দেওয়ার পর আমরা কী করব, আমরা আমাদের সেন্টার দাওতে এখানে চলে আসলাম। তো আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এই যে আমরা যদি একটু বড় করে দেখি আপনাদেরকে, এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ওয়ালেটও কানেক্ট হয়ে গেছে, টুইটারতে কানেক্ট হয়েছে, আমার অ্যাকাউন্টটা এখন ক্রিয়েট হয়ে গেছে। তো এখন ক্রিয়েট হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট, অলরেডি কাজ শেষ। এখন আমাদের এখানে কিছু কাজ আছে যেটার মাধ্যমে আমরা আর্নিংটা করবো, সেটা এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা এটা কানেক্ট করার জন্য আমার ব্যালেন্স এখন কিন্তু আমি যদি যা আর্নিং করবো তার থেকে আমি 0.12x এটা বুস্টিং হবে, মানে আমি যদি 50 টাকা ক্যালকুলেট করি 10 টাকা আমি বোনাস পেয়ে যাবো। তখন আমি বড় করে দেখাচ্ছি, এখানে আপনাদেরকে একটা লেখা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কীভাবে আপনি আর্নিং করতে পারেন। এখানে আর্নিং করার জন্য এখানে তারা বলতেছে টুইটার ইংগেজের মাধ্যমে আপনি আর্নিং করতে পারেন। এখানে সুন্দরভাবে স্পষ্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন টুইটার ইংগেজমেন্ট বুস্ট। তো এখানে টুইটার ইংগেজমেন্টের মধ্যে আর্নিং করতে পারেন। এখানে আপনি কমেন্ট করতে, কমেন্টের মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার, ভিউজের মধ্যে আপনি আর্নিং করতে পারেন। তো এখানে সুন্দরভাবে তারা একটা ছাড় দিয়ে রেখেছে, এই যে ছাড়টা দেখতে পাচ্ছেন, যেহেতু আপনাদের সামনে অ্যাকাউন্টটা খুলেছি সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে না। তেমন দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে ভিউজ হন, মানে এই টুইটারের মধ্যে যদি এই সেন্টার দাওয়ের যে এইটা আছে, এটা যে কোনো বাইয়ের যদি একটা পোস্ট আপনি দেখেন, ভিউজ করেন, শুধুমাত্র তারা এটা ক্লিক করে সেটা আপনারা এটাতে ঢুকলেন দেখেন, সেক্ষেত্রে আপনি এখানে 0.03 পয়েন্ট পেয়ে যাবেন আপনি ভিউজের জন্য। এবং আপনি যদি একটা লাইক করেন সেক্ষেত্রে দেখতে পারতেছেন লাইকের জন্য পেয়ে যাবেন 5 পয়েন্টস। এবং আপনি যদি একটা কমেন্ট করেন দেখতে পারতেছেন এই যে কমেন্ট রিপ্লাইস মানে কমেন্ট করলে আপনি পেয়ে যাবেন 10 পয়েন্ট। এবং আপনি যদি একটা কিউট টুইট করেন
সেক্ষেত্রে আপনি 20টা পয়েন্ট পেয়ে যাবেন। এবং আপনি যদি একটা রিটুইট করেন, তো রিটুইট করার কারণে আপনি এখান থেকে আরও 20টা পয়েন্ট পেয়ে যাবেন। খুবই সিম্পল ইস্যু। তো আপনারা এখান থেকে সুন্দরভাবে এইগুলো কাজগুলো করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কীভাবে এখানে করবেন, কাজগুলো করবেন। আর আপনারা প্রত্যেকে একটা করে পোস্ট করবেন প্রতিদিন। তো পোস্ট করার জন্য আপনারা কী করতে হবে, তো আপনারা একটু ফলো করবেন। এই যে এখানে দেখতে পারতেছেন, এখানে কিন্তু পোস্ট একটা অপশন পেয়ে যাবেন। এখানে পোস্ট, এখানে যে ইয়েটা আছে, পোস্ট আছে, সেটা আপনারা ক্লিক করলে এখানে পোস্ট হয়ে যাবে টুইটারে সরাসরি। যেহেতু টুইটার আপনার এঙ্গেজ করা আছে, এটার সাথে অথরাইজ করা আছে, আপনারা পোস্টে ক্লিক করে দেবেন। তো পোস্টে যখন ক্লিক করে দেবেন তখন আপনাদেরকে সরাসরি কিন্তু টুইটারে নিয়ে যাবে। যেহেতু আমরা টুইটার কানেক্ট আছে, সেটাতে আমাদেরকে সরাসরি কিন্তু টুইটারে নিয়ে আসলো। এ দেখতে পাচ্ছেন আমাদেরকে টুইটারে নিয়ে আসলো। আসার পর আপনারা কী করবেন, এ দেখতে পারবেন টুইটারে এই যেখানে দেখতে পাচ্ছেন রিপ্লাইজ গোয়িং রিসেন্টলি সেন্টার ল্যাবস চলে আসছে। তো আপনারা এটা কী করবেন, পোস্ট করে দিবেন। তো আপনারা যদি এখানে পোস্ট করে দেন, সেক্ষেত্রে কী হলো, এটা পোস্ট হয়ে গেল। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ভিউজে ক্লিক করলাম। তো ভিউজে ক্লিক করলে আমরা যেটা পোস্ট করেছি সেটা কিন্তু এখানে চলে আসলো। এখন এটার মধ্যে যদি কেউ যদি দেখতে পাচ্ছেন এই যে একটা লাইক করে, এই যেখানে দেখতে পাচ্ছেন কেউ যদি একটা লাইক করে, সেক্ষেত্রে সে 10টা পয়েন্ট পেয়ে যাবে। আমি লাইক দিলাম, একটা 10টা পয়েন্ট পেয়ে যাবে। এবং কেউ যদি এখানে আমাদের দেখতে পাচ্ছেন রিটুইট করে, শুধু রিটুইটটা কীভাবে করে, যে এখানে শুধু ক্লিক করব, এই যে ক্লিক করার পর এখানে রিটুইট অপশন চলে আসবে, রিপোস্ট করে দেখতে পাচ্ছেন। তো রিপোস্ট করার পর যাতে এখানে যদি রিপোস্টে ক্লিক করে দেয়, সেটা তো রিপোস্ট হয়ে গেলো, সে কিন্তু 20টা পয়েন্ট পেয়ে যাবে। দেখেন এখানে 10 আর এখানে হলো 20, 30টা পেয়ে গেল। এবং কেউ যদি একটা মেসেজ করে, এই যে মেসেজ, এটাকে বলে ঠিক আছে রিপ্লাইস। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রিপ্লেস বলে এটাকে। তো আপনারা যদি এখানে একটা ক্লিক করে দেন, তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটা যে কোনো একটা ভালো একটা কমেন্ট করলেন, নাইস প্রজেক্ট হট আর্নিং। তো আমি এখানে হট দিয়ে দিলাম। তো এখানে হট আর্নিং, তো আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি কী করব, অবশ্যই আপনারা কমেন্ট করার সময় যদি সেন্টার ল্যাবস না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে পয়েন্টটা পাবেন না। তো দেখুন আমি এটা কী করব, এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর তারপর আপনারা কী করবেন, তো এখানে আপনারা অবশ্যই কী করবেন, এটা দিয়ে দেওয়ার পর তারপর আপনারা এখানে উপরে যে পোস্ট লেখা দেখতে পারতেছেন, যেহেতু আপনারা কমেন্ট করবেন পোস্ট লেখা এখানে পোস্ট চলে আসবে। তো আপনারা এখানে পোস্টে ক্লিক করে দেবেন। তো যখন আপনি পোস্ট করে দিবেন তখন কিন্তু আপনার এটা পোস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা পোস্ট হয়ে গেল। এবং আপনারা চাইলে এটাকে আপনারা আবার রিটুইট করতে পারবেন। তো এটা কী করবেন, আপনারা যদি চান এখানে কপি করবেন এটারে, ঠিক আছে, লেখাটাকে। তো আপনারা লেখাটা টোটালটা কপি করেন। তো কপি করার পর এটা কপি করে নিলেন। কপি করার পরে রিটুইটের মধ্যে টুইট করেন, যদি দেখতে পাচ্ছেন টুইট, এই যে এখানে মধ্যে আপনারা যদি এখানে ক্লিক করেন, সেক্ষেত্রে এটা পেয়ে যাবেন। এই যে এখানে ক্লিক করলেন, করার পরে দেখতে পাচ্ছেন এই কিউট, এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা। তো আপনারা এখানে কুইটের মাঝে ক্লিক করে দিবেন। তো কুইটে ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি এটা এখানে দিয়ে দেন, দিয়ে দেওয়ার পর তারপর যদি আবার পোস্ট করে দেন, এখান থেকে আপনারা এখানেও 20টা পয়েন্ট পেয়ে যাবেন। তো আপনারা এটা দিয়ে দিলেন। তো আপনারা চাইলে এই কাজগুলো করে নিতে পারেন। তো এই কাজগুলো করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটার থেকে আপনার কয়টা 40, 50 আর হলো 10, 60টা পয়েন্ট কিন্তু পেয়ে গেলেন। এবং একটা ভিউজের জন্য 0.03 ব্যালেন্স পেয়ে গেলেন। আশা করি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করছি। যদিও ভিডিওটা লং হয়েছে, তারপরেও আপনারা এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন যদি কাজগুলো সেমভাবে করেন। তো আমরা এখন কী করবো, আমরা এখন আবার আমাদের পেজে চলে যাব। তো পেজে আসাবো। তো পেজে আসলাম। তো পেজে আসার পর এখানে কী করবো, আপনারা যদি বলেন যে এটা মানে জমা হচ্ছে না কেন, কারণ এটা আমি আপনাদের সামনে তো করলাম, এটা ইনস্ট্যান্ট কিন্তু জমা হয় না। আজকে করবেন এটা, আগামীকালকে আপনি যখন ঢুকবেন তখন আপনি দেখতে পারবেন। এবং আপনি যদি কাউকে ইনভাইট করেন, ঠিক আছে, কাউকে যদি ইনভাইট করেন, দেখতে পাচ্ছেন একজনকে ইনভাইট করলে আপনি এখানে 150 পয়েন্ট পেয়ে যাবেন। যদি আপনার ফ্রেন্ড থাকে তাহলে আপনার ফ্রেন্ডদেরকে আপনি এখানে ইনভাইট করে আরও 150 পয়েন্ট কালেক্ট করতে পারেন। এই যে এখানে আপনার ইনভাইট লিঙ্কটা পেয়ে যাচ্ছেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এবং প্রতিদিন আপনি এখানে সাইন ইন একটা অপশন পেয়ে যাবেন। এবং সাইন ইন করলে আপনি 50টা করে পয়েন্ট পাইবেন প্রতিদিন বোনাস। তো অবশ্যই আপনারা কেউ মিস করবেন না, এখানে প্রতিদিন একবার করে সাইন করবেন। তো সাইন ইন করার জন্য এই দেখতে পাচ্ছেন মধ্যের অপশনটাই পেয়ে যাচ্ছেন সাইন ইন বাটনে ক্লিক করলে আপনি এখানে পয়েন্টটা পেয়ে যাবেন। তো এখানে 50টা পয়েন্ট যোগ হবে, এখানে আপনারা দেখতে পারবেন 60টা, কারণ 1 × 1.2x যেহেতু এটা ব্যালেন্স। তো আমরা কী করবো, সাইন ইনে ক্লিক করে দিলাম। তো তখন সাইন ইনে ক্লিক করে দিলে আপনারা কী করবে, আপনার সেন্টার ওয়ালেটে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে। তো আমরা একটু অপেক্ষা করব, আমাদের সেন্টার ওয়ালেটে এটা নোটিফিকেশন যায় কিনা আমরা দেখবো। তো আমরা একটু অপেক্ষা করি। দেখতে পারতেছেন আমার অলরেডি সেন্টার ওয়ালেটে চলে আসছে।
তো স্যান্ডার ওয়ালেটে আসলে আপনারা এখানে দেখতে পারবেন, আপনার এখানে অ্যালাউ অপশন চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন নিচে অ্যালাউ অপশন চলে এসেছে, আপনারা অ্যালাউতে ক্লিক করে দিবেন। তো আমি দেখতে পাচ্ছেন আমি অ্যালাউ অপশনে ক্লিক করে দিলাম। তো অ্যালাউ অপশনে ক্লিক করে দিলে আপনার এটা অ্যালাউ হয়ে মানে অ্যালাউ দিয়ে দিলেন, আপনার এটা সাইন ইন হয়ে যাবে এবং সাইন ইনের বিনিময়ে কিন্তু আপনি এখান থেকে 50টা ব্যালেন্স পেয়ে যাবেন। তখন দেখতে পাচ্ছেন আমি এখানে মাঝে অলরেডি যেহেতু হয়ে গেছে, আর সামথিং কিছু একটু ব্যাট কাটবে, এটা কোনো বিষয় না। আপনি অ্যাকশন দিয়ে অনেকবার আপনি এখানে ক্লেম করতে পারবেন। তো যাই হোক, তো আমরা এখন চলে যাব আমাদের পোস্টে এবং আসার পর দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যালেন্স কিন্তু সাইন ইন দেখতে পাচ্ছেন ডেইলি সাইন। তো আমার এখানে একবার সাইন হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন বড় করে দিয়ে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন সাইন ইন করার কারণে আমার সাইন ইন বাটনটা কিন্তু হাইট হয়ে গেছে এবং ওখানে কাউন্টিং এক চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা কিন্তু 50 দেখাচ্ছে, কিন্তু উপরে দেখেন আমার কিন্তু আর কোনো আর্নিং নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বুস্টিংয়ের কারণে কিন্তু আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন 0.12x বুস্টিংয়ের কারণে আমার 60 ব্যালেন্স পয়েন্ট চলে আসছে, আমার ইনস্ট্যান্ট 60 চলে এসেছে। তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনারা প্রতিদিন কন্টিনিউয়াসলি কাজ করবেন। আবার আপনাদেরকে আমি প্রতিদিন আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে এবং গ্রুপ আছে, তো ক্রিপ্টো অ্যানালাইসিস টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দিব, যেখানে মধ্যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আপনারা বেশি বেশি পয়েন্ট আর্নিং করতে পারেন। তো অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার বন্ধুরা যারা অনলাইনে গেমস খেল বা আদার কাম করে তাদেরকে আপনি ইনভাইট করতে পারেন, তারা এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারে সম্পূর্ণ ফ্রিতে। তো সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।